শরীয়তপুরের জাজিরা উপজেলার ডুবিসাহেবর বন্দর কাজিরহাটে এক ব্যবসায়ীর দোকানঘর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা সুরুজ মাতবর ও তার ছেলে স্বাধীন মাতবরের বিরুদ্ধে। গত মঙ্গলবার 2 সেপ্টেম্বর রাত 11টার দিকে তালাবদ্ধ দোকানের তালা ভেঙে ভিতরে থাকা টিন, ডালা, ফর্মসহ যাবতীয় মালামাল নিয়ে যাওয়ার পরদিন রাতে দোকানে নিজেদের মালামাল ঢুকিয়ে সাইনবোর্ড পরিবর্তন করে দোকানটি তালাবদ্ধ করে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী শাহজাহান মাতবরের ভাই সোবাহান মাতবর থানায় অভিযোগ করেছেন। পরে 8 ডিসেম্বর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ও স্থানীয়রা। ঘটনার দিন রাতের অন্ধকারে দোকান দখলের 3 মিনিট 40 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে সুরুজ মাতবর ও তার ছেলেকে মালামাল ঢোকাতে দেখা যায়। সোবাহান মাতবর দাবি করেছেন প্রায় 50 লক্ষ টাকার মালামাল লুট করে দোকান দখল করা হয়েছে, কিন্তু পুলিশ এখনও কোনো ব্যবস্থা নেয়নি। স্থানীয় এক ব্যবসায়ী জানান, দোকানটি আগে চুন্নু কাজির ছিল, পরবর্তীতে শাহজাহান মাতবর ক্রয় করেন এবং দীর্ঘদিন ধরেই শাহজাহান মাতবরের ভাই সোবাহান মাতবর সেখানে ব্যবসা করতেন। অভিযুক্ত সুরুজ মাতবর অভিযোগ অস্বীকার করে বলেন, দোকানের জমি তার কেনা সম্পত্তি এবং 17 বছর পর তিনি নিজের জায়গা বুঝে নিয়েছেন। মালামাল লুটের অভিযোগও তিনি অস্বীকার করেছেন। জাজিরা থানার তদন্ত পরিদর্শক আব্দুস সালাম বলেন, ঘটনার রাতে আমরা ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত থাকতে বলেছি। সোবাহান মাতবরের অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।